আল্লাহর হাবিব বলেন, হে সাহাবারা, এই যে উহুদ পাহাড় দেখছো, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল পাশ, কয়েক মাইল উঁচু, এতে রয়েছে কত কোটি কোটি পরিমাণে যে পাথর, একমাত্র মাওলা ছাড়া কেউ জানে না। সমস্ত পাথরগুলি যদি আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন, হীরা মণি মুক্তা বানায় দিতেন, এই হীরা মণি মুক্তার পাহাড়ের দাম যত হইতো আল্লাহ তাআলার কাছে তার চাইতে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণের দামি একটি মাত্র নেকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের গলায় শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও। নাফরমানরা দেখুন সব করিয়া কোন জাহান্নাম কামাই করছে, কিন্তু খবরদার জাহান্নামকে খুব সাবধানে টানিয়া ধরিয়া ফিরে রাখিও, নচেত কিন্তু জাহান্নাম এক লাফে সব খেয়ে ফেলাইবে, হিসাব করতে দিবে না। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাবে, এক এক শিকল ৭০,০০০ ফেরেশতা ধরবে, এক এক ফেরেশতার এক হাত থেকে আরেকটা পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব হইবে। এরকম বিরাট বিরাট কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাইবে। তখন বহু দূর থেকে জাহান্নাম নাফরমানদেরকে দেখবে। ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদেরকে দেখার সাথে সাথে এমন ভাবে নাম ডাকবে, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টানিয়া ধরিয়া ফিরাইয়া রাখতে পারবে না। আরে জাহান্নাম ফেরেশতাদের বাধা পাইয়া এমন গুরিম গুরিম ডাক মারবে, কিয়ামতের ময়দান কেবল থর থর করে কাঁপা শুরু করিয়া দিবে। কিয়ামতের ময়দান আর কারো হুঁশ থাকবে না। সমস্ত নবীদের উম্মত পর্যন্ত বেহুশ হইয়া পড়িয়া থাকবেন। নবীরা নফসি নফসি করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়িয়া মাওলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়িয়া নফসি নফসি করতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম মাওলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়িয়া নফসি নফসি। হযরত মূসা আলাইহিস সালাম মাওলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়িয়া নফসি নফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়িয়া নফসি নফসি বলতে থাকবে। কোন নবীর হুঁশ থাকবে না, নবীদের উম্মতের কথা মনে থাকবে না। শুধু বলবে আজকে জাহান্নাম যেভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, আমাদেরকে বুঝি একেবারে খেয়ে ফেলাইবে, হিসাব করতে দিবে না। এদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার কুদরতের পায়ে সিজদার মধ্যে পড়িয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলিয়া চিৎকার করিয়া কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মাবুদ গো, তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যেভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, আমার একটা উম্মতকে যদি খায় বানায়, আমি কিন্তু তোমার জাতে পাকের কসম খায়া বলি, আমি কিন্তু আল্লাহু আকবার তোমার বেহেশতে যাব না। ও আমার যুবক বাবা, মুরব্বী বাবাজিরা, পর্দায় আমার মা বোনেরা, জাহান্নামের ভয়াবহতা দেখে আল্লাহর হাবিব কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন,
ও আমার হাবিব গো, আপনার মাথা উঠান, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবু আর আপনি কাঁদবেন না। আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ও আমার হাবিব গো, আপনার মাথা ওঠান। এই কথা বলিয়া আল্লাহ তাআলা অল্প একটু পানি হাতের মধ্যে দিয়ে বলবেন, এই পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিন, জাহান্নাম পিছাইয়া যাইবে। আল্লাহর হাবিব হাতের মধ্যে পানি পাওয়ার সাথে সাথে পাগলের মতো দৌড় দিবে, জাহান্নামের দিকে পাগলের মতো দৌড়াইতে থাকবে। আর এই পানি যখন জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাপ ক্যাপ শব্দ করিয়া আর হাজার হাজার মাইল দূরে সরিয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাঁদতে থাকবে, বলতে থাকবেন, ও আমার মাবুদ, ও আমার মাওলা, কোটি কোটি ফেরেশতারা যেই জাহান্নামকে টানিয়া ফিরাইয়া ধরিয়া রাখতে পারলো না, ওই জাহান্নাম অল্প পানি ছিটা চড়িয়া গেল। এ কোন কুদরতি পানি, এই কোন বেহেশতের পানি মাওলা? আল্লাহ তাআলা বলেন, এ কোন কুদরতি পানি না, এ কোন বেহেশতের পানি না, এ কোন আবে জমজম আবে হায়াতের পানি না, এ হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, এই চোখের পানি আল্লাহু আকবার, দুনিয়ার অন্য কোনো জগতের পানি না, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতের ভুলের চোখে পড়িয়া, গুনাহ করিয়া আমি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে আর চোখের পানি ছাড়িয়ে যে তওবা করেছে, আমি মাওলার দরবারে এত বেশি কান্নাকাটি করেছে, কাঁদতে 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 বুক ভাসায় বলাইছে, আমি মাওলার রহমতের দরিয়ায় জুস মারিয়া গেছে। এই কোন কুদরতি পানি না, এই হচ্ছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার বান্দাদেরকে আমি মাওলা মাফ করিয়া দিয়া এই পানি আমার কাছে জমা রাখছি। এই চোখের পানি যেরকম জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে পারে, এরকম পুরার পানি আমি মাওলা বানাই নাই। ও বাবারা, কিসের জন্য দুনিয়াতে আসলাম আর কি নিয়ে দুনিয়া থেকে রওনা দিলাম? আহারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বাবারা এত বড় খেলাফত চালা গেলেন, এত বড় খেলাফত চালাবার মতো মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। এদেরও কি বুঝা মনে করো? আরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইনারা মক্কা শরীফের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন, সুন্দরী স্ত্রীর স্বামী ছিলেন, জায়গা জমির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সব ছাড়িয়ে দিয়া মাওলার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য চলিয়া গেলেন। আল্লাহু আকবার। শোয়ার বিছানার সঙ্গে নাই, মসজিদের মধ্যে বালুকে কুশল বানাইয়া, পাথরকে বালিশ বানাইয়া 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া আল্লাহু আকবার বেহুশের মতো পড়িয়া থাকতেন। এদিকে কাফেররা গালাগালি করে আর বলে, দেখো কতগুলো খয়রাতির দল, আরে খয়রাতির সঙ্গে আছে
তাদের দেশে খাবার নাই, আমাদের দেশে খাওয়ার জন্য আছে। আরে তাদের দেশে পাগলামি করতে পারে না, আমাদের দেশে আছে পাগলামি করার জন্য। এইরকম কাফেররা গালাগালি করে আর বলেন বন্ধ বলে, সাহাবায়ে কেরামরা কান্দে আর বলে, ও মাবুদ গো, কাফেররা গালাগালি করুক বন্ধ বলুন, ও মাবুদ গো তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি মাওলা তাদের উপর রাজি হয়ে গেলাম, তারাও আমি মাওলার উপর রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি যদি মাওলার হুকুম মতো না চালাও, খুদা নাখাস্তা গুনাহগার হইয়া মাওলার নাফরমান হইয়া যদি কবরে যাও, কবরে আযাব, কিয়ামতে আযাব, এরপর জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামের, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে। জাহান্নামের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, এক একটা রান হবে বিরাট বিরাট। ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র সত্তার কসম, যিনি আপনাকে, আল্লাহু আকবার, যিনি আপনাকে সম্মানিত করিয়া দুনিয়াতে পাঠাইছেন, জাহান্নামের মধ্যে এমন একটা শিকল আছে যা কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জাহান্নামের শিকল দুনিয়ার পাহাড় পর্বতের উপর যদি রাখা হয়, দুনিয়ার পাহাড় পর্বত বিগলিত হইয়া জমিনের সর্বশেষ অংশে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হে ভাই জিবরাইল, আর বলো না, মনে হচ্ছে এখনই আমার অন্তর ফাটিয়ে যাবে, এখনই আমার মৃত্যুবরণ করব। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম কাঁদছেন। আল্লাহর হাবিব বলেন, হে ভাই জিবরাইল, আপনি কাঁদেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কেন কাঁদবো না? আল্লাহ তাআলার বর্তমান অবস্থার স্তরে অন্য কোন অবস্থা যদি হয়ে থাকে, ইবলিস শয়তানের উপর যেভাবে বিপদ এসেছে, সেই বিপদ যদি আমার উপরও আসে পড়ে, তবে আমার উপায় কি হবে? হারুন মারুতের উপর যেভাবে বিপদ এসেছে, সেরকম বিপদ যদি আমার উপর আসিয়া পড়ে, তবে আমার উপায় কি হবে? বর্ণনাকারী বলেন, আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামের কথাগুলো শুনিয়া চিৎকার করিয়া কান্না কাঁদতে শুরু করিয়া দিলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছেন। আল্লাহু আকবার, গায়েব থেকে আওয়াজ আসলো, হে জিবরাইল, হে মুহাম্মদ, আপনাদের উভয়কে আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা থেকে আপনাদেরকে পবিত্র এবং নিষ্পাপ করে রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।